ভূরাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশের সামরিক শক্তিকে সময়োপযোগী চ্যালেঞ্জিং করে গড়ে তোলা ও জাতীয় ঐক্যই শেষ ভরসা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা, অর্থনীতি এবং সামরিক শক্তিকে প্রাধান্য দিয়ে সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউক্রেন সংকট, চীন আমেরিকা প্রতিযোগিতা, ভারত চীন উত্তেজনা, সবকিছু মিলিয়ে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ কি কেবল একটি ছোট রাষ্ট্র, নাকি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তি? অনেক বিশ্লেষক মনে করেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আগামী কয়েক দশকের আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সেই বাস্তবতার জন্য প্রস্তুত? দর্শক, বিশ্লেষণটা 1971 সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র আত্মপ্রকাশ করলেও স্বাধীনতার পর থেকেই দেশটিকে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্রের স্বার্থ জড়িত। প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল জাতীয় স্বার্থ। এ কারণেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজস্ব সক্ষমতা বৃদ্ধি। এই অবস্থায় প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সম্পর্কের বাস্তবতা সম্পর্কের একদিকে সহযোগিতা, অন্যদিকে বিভিন্ন অমীমাংসিত ইস্যু। দর্শক, আমরা বাংলাদেশের জনগণ ভালো করেই জানি, তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত সমস্যা, বাণিজ্য ভারসাম্য, সীমান্তে হতাহতের ঘটনা, এসব বিষয় বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচিত। বাংলাদেশের অনেক নাগরিক মনে করেন জাতীয় স্বার্থের প্রশ্নে আরও দৃঢ় অবস্থান প্রয়োজন। অন্যদিকে ভারতও তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেয়। ফলে সম্পর্কের বাস্তবতা বুঝতে হলে আবেগ নয়, তথ্য ও কৌশলগত বিশ্লেষণ জরুরি। যেমন বাস্তব পরিস্থিতিতে চীন, ভারত ও বাংলাদেশের ভূরাজনীতি। আজকের বিশ্বে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, বরং বঙ্গোপসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চীন অবকাঠামো ও বাণিজ্যে বিনিয়োগ করছে, ভারত আঞ্চলিক নিরাপত্তা ও সংযোগকে গুরুত্ব দিচ্ছে, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। এই ভারসাম্যপূর্ণ ও বহুমুখী পররাষ্ট্রনীতি, অর্থাৎ মাল্টি অ্যালাইনমেন্ট, সবচেয়ে বড় শক্তি। একে কার্যকর করতে সব বড় শক্তির সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থ সমুন্নত রাখা জরুরি। ভারসাম্য বজায় রাখার এই যাত্রায় শক্তিশালী প্রতিবেশীর আধিপত্য ও আগ্রাসী মনোভাবকে বড় চ্যালেঞ্জ হিসাবে মোকাবিলায় সুনির্দিষ্ট কূটনৈতিক কৌশল অবলম্বন করতে হয় বাংলাদেশকে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতা। যে দেশ অভ্যন্তরীণভাবে বিভক্ত, সে দেশ আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল হয়ে পড়ে। এই ক্ষেত্রে স্বাধীনতার পর থেকেই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই ও আদর্শিক দ্বন্দ্ব। জাতীয় ঐক্যের পথে বড় বাধা স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের জাতীয় ঐক্য বর্তমানে মিশ্র ও পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। রাজনৈতিক মেরুকরণ, ঐতিহাসিক বিভাজন এবং আদর্শিক পার্থক্যের কারণে দেশে দীর্ঘস্থায়ী ঐক্যের ঘাটতি রয়েছে। তবে রাষ্ট্রকাঠামো সংস্কার ও জাতীয় স্বার্থের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের মধ্যে ঐকমত্য তৈরির প্রচেষ্টা অব্যাহত আছে। তাই এই দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে দলমত নির্বিশেষে ঐক্য প্রয়োজন। সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, একটি আধুনিক ও দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য চাপ মোকাবিলার সক্ষমতা তৈরি করে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি বিষয়ে। প্রথমত জাতীয় ঐক্য, দ্বিতীয়ত অর্থনৈতিক স্বনির্ভরতা, তৃতীয়ত আধুনিক প্রতিরক্ষা ও দক্ষ কূটনীতি। যদি আমরা এই তিনটি ক্ষেত্রে সফল হতে পারি, তাহলে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক চাপই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। কারণ একটি দেশের সবচেয়ে বড় শক্তি শুধু তার অস্ত্র নয়, তার জনগণের ঐক্য ও আত্মবিশ্বাস। তাই বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট চিত্রে অর্থনৈতিক, প্রযুক্তিগত, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হলে সকল রাজনৈতিক দলকে ক্ষমতা আর প্রতিহিংসার পথ পরিহার করে সর্বোপরি জনগণসহ সবাইকে সম্মিলিতভাবে আজকের বিশ্বময় ইরানের মতো একই ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। সময়ের সঠিক নীতিগত সিদ্ধান্ত দিয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলার সাহসী পথচলা। ভারতের এই নতুন রাষ্ট্রদূত ভারত বাংলাদেশের সম্পর্ক কতটা সফল করবে তার সময় বলে দিবে।